হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু ম্যাথ ম্যাজিক। আজকে আমরা পুলিশের পরীক্ষার জন্য কয়েকটা গুরুত্বপূর্ণ অঙ্ক শিখবো, যেখান থেকে 100% আসবেই। সেই ধরনের অঙ্ক আজকে তোমাদের আমি শেখাবো। দেখো কি বলেছে। প্রথমে এই অঙ্কটা লেডি কনস্টেবলে এসেছিল, এই ধরনের অঙ্কই আসতে পারে। কি বলেছে দেখো, এর মধ্যে কি চেয়েছে, কোন সংখ্যাটি বৃহত্তম। বৃহত্তম সংখ্যা বের করার নানান রকম টিক্স শিখেছে। সব থেকে ভালো যে টিক্সটা কি, দেখো এই যে সংখ্যাগুলো দেখতে পাচ্ছি, এর মধ্যে বড় সংখ্যা কোনটা? 80। 80-র মধ্যে দেখো এটা দিয়েও ভাগ যায়, এটাও 80 দিয়ে ভাগ যায়, এটাও 80 দিয়ে ভাগ যায়। তাহলে 80 সবার সাথে গুণ করে দাও, গুণ করে দাও। 80 সবার মধ্যে দিয়ে গুণ করে দিলেই এটা কেটে গেল। এটাতে কাটলে 2, এটাতে কাটলে কত হচ্ছে 5, এটাতে কাটলে 10। তাহলে 7 10 কে কত পেলাম? 70। এখানে 5 তেরং কত পেলাম? 65। এখানে পেলাম কত? 62 পেলাম 32 দুগুণে, আর এখানে 63 আছে। তাহলে আমরা কিন্তু সরাসরি বুঝতে পেলাম কোন সংখ্যাটি বড়, 70 কিন্তু বড়। তাহলে উত্তর কিন্তু আমাদের এটা চলে আসলো যে 7-এর 8 সব থেকে বৃহত্তম সংখ্যা। একটি হোস্টেলে 35 জন ছাত্র ছিল। যদি ছাত্রের সংখ্যা 7 জন বৃদ্ধি পায়, তবে হোস্টেলের মেসের খরচ প্রতিদিন 42 টাকা বৃদ্ধি পায়, কিন্তু মাথা পিছু গড় খরচ 1 টাকা কমে যায়। তাহলে প্রথমে প্রতিদিন কত টাকা খরচ ছিল? অঙ্কের শর্ট জানতে হবে, তবেই পরীক্ষায় দ্রুত করবে। শর্টটা কি দেখো, অঙ্কটায় দেখো আগে যা খরচ হতো সেটা বিষয়টা বাদ গেছে। নতুন 7 জন আসায় দেখো খরচে একটা কি গড়মেল হয়েছে। কি হয়েছে? যে 1 টাকা করে কমছে কতজনার? 35 জনের গড় খরচ কমছে। আগের যারা ছিল তাদের গড় খরচ কমেছে, প্লাস আরো কত টাকা বাড়ছে খরচ? 42 টাকা, তাই তো? এই টাকাটা নতুন হিসাব হচ্ছে কাদের জন্য? নতুন 7 জন আসার জন্য। এই হিসাবটা কিন্তু নতুন করে হচ্ছে। তাহলে এই 7 দিয়ে ভাগ দিলেই কি পাবো? এদের গড়। তার মানে এখানে কত হচ্ছে? এটা যোগ করলে 35 একে 35 যোগ 42 করলে হয় 77, একে ভাগ দিয়ে দিলাম 7 দিয়ে, তাহলে কত পেলাম? 11। তাহলে এই নতুন 11টা, এটা কি পেলাম? নতুন গড়। যেহেতু নতুন জন দিয়ে আমাদের হিসাব হচ্ছে, নতুন গড় পেয়েছি 11। আগের গড় বলেছে তো, আগের গড় তাহলে কত হচ্ছে? 11-র সাথে 1 যোগ করে দাও, চলে আসলো 12। গড় চাইনি, আগের চেয়েছে কি মোট খরচ কত ছিল। আগে কতজন ছিল? 35 জন। 35 দিয়ে এটাকে গুণ করে দাও, হয়ে গেল। তাহলে 12 গুণ 35, এটা করলে 420। তাহলে আগে কিন্তু আমাদের খরচ হতো কত? তাহলে 420 টাকা কিন্তু আগে খরচ হতো। এইভাবেই অঙ্কটা করলে সব থেকে তোমাদের একদম পুরো সব থেকে দ্রুত করতে পারবে। বয়সের অঙ্ক আগের বারে এই অঙ্কটা লেডি কনস্টেবল এসেছিল, এটাও এই অঙ্কটাও খুব ইম্পর্টেন্ট। বয়সের অঙ্ক থাকলে দ্রুত কিভাবে করবে দেখো। প্রথমে কি বলেছে দেখো, 5 বছর পূর্বে এ ও বি এর বয়সের অনুপাত ছিল 6:7। তাহলে 6:7 কিন্তু লিখে নিলাম। 5 বছর পরে বয়সের অনুপাত হবে 8:9। তাহলে কত হচ্ছে? 8:9। এটা কি ছিল? এটা যদি বর্তমানে 5 বছর পূর্বে ছিল, এটা কিন্তু 5 বছর পরে। পরে বলে নিচে, পূর্বে বলে আগে। এইবার দেখো এদেরও পার্থক্য সেম, এদেরও পার্থক্য সেম। তাহলে উপর নিচে পার্থক্য কত দেখতে হবে। প্রথমে নিচে নিচে পার্থক্য দেখে নিলাম, সেম হলে কিচ্ছু করা লাগে না। উপর নিচে পার্থক্য, পার্থক্য কত দেখলাম? 2। এই 2 এর জন্য এখানে কত দেখতে পাচ্ছি আমরা? কিন্তু 10। তাহলে এই 10 কিন্তু কার মান চলে আসলো? 2 এর মান। তাহলে 2 দিয়ে ভাগ দিয়ে দিলাম। এইবার আমাদের প্রশ্নে কি চেয়েছে দেখো, এ এর বর্তমান বয়স কত। তাহলে এটা ছিল এ, এটা হচ্ছে বি। এটা কিন্তু 5 বছর আগের। তাহলে 5 বছর আগের মানে এটা দিয়ে এই এ 6 দিয়ে গুণ করে দাও। 6 দিয়ে গুণ করলে 5, 5 ছক কত পেলাম? 30। এটা কিন্তু ক বছর আগের ছিল? 5 বছর আগে। তাহলে বর্তমানে কি? আর একটা 5 যোগ করে দাও, 35 কিন্তু আমাদের উত্তর চলে আসলো। এইভাবে অঙ্কগুলো করলে পরীক্ষার খাতায় সময়ের মধ্যে কমপ্লিট করেও তোমাদের হাতে সময় থাকবে। এই গড়ের অঙ্ক, এই ধরনের বয়সের গড়ের অঙ্ক পরীক্ষায় খুব ট্রেন্ডিং, যেটা তোমাদের জানতেই হবে। কি বলেছে, একটি পরিবারের 6 জন সদস্যের গড় বয়স 25 বছর। তাহলে 6 জন আর 25, তাহলে মোট এটা গড় হলে এটা মোট কত? 6 25 150। বলেছে তাদের মধ্যে কনিষ্ঠ সদস্যের বয়স কত? 5। তাহলে 5 বাদ দিয়ে দিলাম, তাহলে একজনও বাদ চলে গেল। তাহলে থাকলো কত আমাদের এখানে? 5 জন। এখান থেকে 5 বাদ চলে গেলে আমাদের হচ্ছে কত? তার মানে 145 বছর। এটা ছিল আমাদের সংখ্যা, এটা হলো গড়, আর এটা কিন্তু হলো কি মোট। এই দুটো গুণ করলে এটা পেয়েছি। তাহলে এটার থেকে 1 বাদ দিলে কত হলো? 5 জন। 5 জন আর মোট আপাতত কত আছে? এত। তাহলে গড় কত আছে? তাহলে গড় আছে আমাদের কত? 145 কে 5 দিয়ে ভাগ দিয়ে দাও, দিলে হয় কত? 29। এটা কিন্তু
গড় কতজনার এই যে সদস্য বাদ দিয়েছে 5 জনের বর্তমান গড় বলেছে যখন ওই যে কনিষ্ঠ ব্যক্তি জন্মগ্রহণ করেছিল তখন গড় কত ছিল? 5 বছর আগে যেহেতু জন্মগ্রহণ করেছিল, 5 ওখান থেকে বিয়োগ দিলেই আমাদের হয়ে যাবে। 5 বিয়োগ দিলে হয় কত 24। তাহলে গড় বয়স ছিল কত 24। এইভাবেই গড়ের অঙ্ক করলে সব থেকে দ্রুত করা যায়। যদি গড়ের অঙ্কে কোনো সমস্যা হয় আমার চ্যানেলে করে দেওয়া আছে দেখবে, এই চ্যানেলে করে দেওয়া আছে দেখবে গড়ের অঙ্ক, তোমরা তোমাদের সুবিধা মতন দেখে নিতে পারো। এই অঙ্কটাও ডব্লিউবি কনস্টেবল 2021 সালে এসেছিল, কি বলেছে, কোনো টাকার 1% বৃদ্ধি পেয়ে 40 টাকা হলে মূল টাকার পরিমাণ কত। তাহলে 1% বৃদ্ধি পেয়েছে, পেয়ে কত হচ্ছে 40, তাহলে মূল টাকাটা ধরলাম কত 7, আর এটা কি বৃদ্ধি, এটা কি বৃদ্ধি, তাহলে 7 আর এখানে পেয়েছে বৃদ্ধি কত 1, তাহলে হয়েছে কত 8, কিন্তু প্রশ্নে কত বলেছে 40, তাহলে 40 এর মানে কিন্তু 8, তাহলে যার মান যেটা হয় তাকে সেটা দিয়ে ভাগ দিতে হয়, তাহলে 8 দিয়ে ভাগ। কি চেয়েছে, মূল সংখ্যাটি কত, যেটা চেয়েছে সেটা দিয়ে গুণ, মূল সংখ্যা 7, 7 দিয়ে গুণ করে দাও, অঙ্ক হয়ে গেল। এটা দিয়ে করলে কত হচ্ছে 5, 5 7 35 আমাদের উত্তর। পরীক্ষায় সময় বাঁচবেই কনফার্ম। এক্স একটি কাজ 20 দিনে করতে পারে, আবার ওয়াই সেই কাজটা 30 দিনে করতে পারে। দুজনে একত্রে করলে কত দিনে লাগবে, তাহলে কত কত আছে, একটা 20 আর একটা 30, এই দুটো মাঝখানে গুণ দিয়ে দাও। এবার একত্রে যেহেতু চেয়েছে এই দুটো যোগ করে নিচে বসিয়ে দাও, যোগ করলে কত হচ্ছে 50, 0 0 কাটো, এটা দিয়ে কাটলে 4, 3 4 কত হচ্ছে 12 দিনে। তাহলে কি করবে, একত্রে চাইলে যে দিন দুটো বলবে তাই দিয়ে গুণ, আর কি করবে, যে দুটো দিয়ে দিন বলে দিয়েছে সে দুটো যোগ করে নিচে বসিয়ে দেবে, করলেই অঙ্ক শেষ। এই অঙ্কটা কনস্টেবল 2019 সালে এসেছিল। এই ধরনের অঙ্ক খুব ইম্পর্টেন্ট পরীক্ষার ক্ষেত্রে। এই অঙ্কটা এসেছিল ডব্লিউবি কনস্টেবল 2019 সালে। কি বলেছে, এক ব্যক্তি 61 কিলোমিটার পথ 9 ঘন্টা অতিক্রম করে, তাহলে 61 কিলোমিটার পথ 9 ঘন্টা অতিক্রম করে। বলেছে কিছু পথ সে পায়ে হেঁটে অতিক্রম করে 4 কিমি পার গতিতে, পদব্রজ মানে পায়ে হেঁটে, এবং বাকি পথ 9 কিমি পার গতিবেগে সাইকেল অতিক্রম করে। তিনি পায়ে হেঁটে কত দূর অতিক্রম করেছিল। তাহলে পায়ে হেঁটে চেয়েছে না, পায়ে হেঁটে ধরে করবো না, ধরবো কি সাইকেলে চেপে। তাহলে সাইকেলে চেপে 9 কিমি পার গতিবেগে গেছিল, তাহলে 9 নং কত হয় 81, বসিয়ে দাও। এদের পার্থক্য কত হচ্ছে আমাদের, তাহলে এখানে কিন্তু 20 হচ্ছে। তাহলে এখানে 9 কিলোমিটার ছিল কার গতিবেগ, সাইকেলের গতিবেগ, পায়ের গতিবেগ কত 4, পার্থক্য কত 5, কিন্তু আমাদের পার্থক্য কত হচ্ছে 20, একে একে দিয়ে ভাগ দিয়ে দাও, 5 দিয়ে ভাগ দিলেই কি পেলাম 4 ঘন্টা পেলাম, কি সে কিন্তু পায়ে হেঁটে গেছিল। এবার পায়ে হাঁটায় কত পথ গেছিল, 4 কিমি গতিবেগে 4 ঘন্টা গেলে তাহলে কত গতিবেগ দূরত্ব হবে, 4 × 4 = 16 কিলোমিটার। একটি ঘুড়ি ও একটি লাটাইয়ের দাম একসঙ্গে 1 টাকা 10 পয়সা। লাটাইয়ের দাম ঘুড়ির চেয়ে 1 টাকা বেশি হলে ঘুড়ির দাম কত। এখানে কার দাম বেশি, ঘুড়ির দাম কম, লাটাইয়ের দাম বেশি। দেখো কি করে করবে, দেখো এটা 110 পয়সা, মানে 1 টাকা 10 পয়সা মানে কি 110 পয়সা, আর একটা কি বলেছে 100 পয়সা, এই তো দুটো বলেছে, মানে 1 টাকা মানে 100 পয়সা বলেছে। যেটা বেশির দাম বলবে, অর্থাৎ এটা দুটোর যোগফল, এটা দুটোর পার্থক্য, অর্থাৎ ঘুড়ি আর লাটাইয়ের দামের যোগফল কিন্তু এটা, আর ঘুড়ি আর লাটাইয়ের দামের পার্থক্য বলেছে এটা। যদি ঘুড়ির দাম চাই, ঘুড়ির দাম কম, তাহলে কি করবে, এদের বিয়োগফল 2 দিয়ে ভাগ, তার মানে 10/2 = কত পেলাম 5 পয়সা। এটা কিন্তু পয়সায় কনভার্ট করে নিন। যদি লাটাইয়ের দাম চাইতো তখন কি করতাম, লাটাইয়ের দাম বেশি, এই দুটো যোগ করে 2 দিয়ে ভাগ দিতাম, চলে আসতো উত্তর। অঙ্কটাই কি বলেছে, 4টি দ্রব্যের বিক্রয় মূল্য যদি 5টি দ্রব্যের ক্রয় মূল্যের সমান হয় তবে শতকরা লাভের পরিমাণ কত। তাহলে 4টি দ্রব্য বিক্রি করছি কটার টাকায়, 5টার কেনা টাকায়, তাই তো। তাহলে 5টি কিনছি, 4টি বিক্রি করলে দাম উঠে আসে, তাহলে লাভ কটি হচ্ছে, একটি। কটার মধ্যে, এই যে 4টের মধ্যে কিন্তু একটি লাভ, কারণ কি, সরি 5টা কিনছি, 4টে বিক্রি করলেই দাম উঠে যাচ্ছে, তাহলে 4টের মধ্যে একটা লাভ। পার্সেন্টেজের জন্য উপরে কি করতে হয়, একটা 100 গুণ করতে হয়, করলেই চলে আসলো 25, তার মানে উত্তর চলে আসলো কত 25% আমাদের
লাভ। এইভাবেই অঙ্কটা করতে হয়, তাহলে সব থেকে দ্রুত করা যায়। এই অঙ্কটাই কি বলেছে, পরপর 7টি সংখ্যার গড় 20 হলে বৃহত্তম সংখ্যাটি কত? দেখো 7টি সংখ্যার গড় 20, এই 20 কিন্তু মাঝের সংখ্যা, তাহলে 7-এর মাঝে কে হয়? পেছনে 3টে হয়, সামনে 3টে হয়, তাহলে পেছনে 3 যোগ করে দিলে পাবো কি বৃহত্তম সংখ্যা, আর 3 বিয়োগ করে দিলে পাবো কি ক্ষুদ্রতম সংখ্যা। তাহলে এর সাথে 3 যোগ করে দাও, যোগ করে দিলেই পেলাম কি 23, কিন্তু আমরা বৃহত্তম সংখ্যা পেয়ে গেলাম। এবার যেটা ক্ষুদ্রতম সংখ্যা চাইলেও তোমরা এটা বের করতে পারবে।